কোন মানুষ যখন বিবাহ করে, নতুন বউ ঘরে আসছে, আসার পরে নতুন বউকে বলা হলো একটু খাবার ভাত পাক করো। বউ তখন বলে আমি ভাত পাক করতে পারি না। বলে একটু পানি গরম করে নিয়ে আসো, একটু ডিম ভেজে নিয়ে আসো। বলে আমি পারি না। এরকম ভাবে বলে এই কাজটা করো, ঘরটা ঝাড়ু দাও। বলে ওইটা আমি পারি না। তারপরেও কিন্তু সংসার ভেঙে যাবে না, টিকবে। কথা বলেন ঠিক কিনা? যে পারে না, আজকে পারতেছে না, কালকে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত অধিকারগুলিও যদি লঙ্ঘন করে, তারপরও স্বামী কিন্তু ওই স্ত্রীকে ছাড়বে না। কিন্তু স্ত্রী যদি বেডে যদি অন্য কারোর সাথে সময় কাটায়, বলেন তো দেখি ওই স্বামী ওই স্ত্রীকে রাখবে নাকি? রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কেন রাখবে না? কারণ ওইটার অধিকার শুধু স্বামীর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সাথে যদি কোনো মানুষ অংশীদারিত্ব স্থাপন করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আমার ভাইরা, বলতেছিলাম আমরা যারা পিতামাতা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষাগুলি তাদের ছোট বয়সে দিয়ে দেওয়া। বলে দিয়ে দেওয়া কেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, তুমি যদি তোমার জিন্দেগিতে একটা ছোট্ট পরিমাণও গুনার কাজ করো, কি করো? গুনার কাজ করো, সেইটা যদি সরিষার দানার পরিমাণ হয়, এবং এই গুনার কাজটা যদি তুমি বস্তুর গর্ভে রাখো, অথবা আসমানে রাখো, অথবা জমিনের নিচে রাখো, আল্লাহ পাক বলেন ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার সন্তান, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়া বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তুমি যদি ছোট্ট একটা গুনাহ, সরিষার দানা পরিমাণে গুনাহ অথবা নেক, এই দুইটা জিনিস, এইটা যদি তুমি পাহাড়ের ভিতরে রাখো অথবা আসমানে রাখো, এই গুনাহটা যদি তুমি আসমানেও করো অথবা মাটির নিচেও যদি করো, কিয়ামতের ময়দানের দিন মহান আল্লাহ রব্বুল আলামিন এইটাও তোমার সামনে নিয়ে হাজির করবে। কে করবেন? আল্লাহ। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন। হাজির করার পরে আমার ভাইরা, আমরা যে গোপনে গোপনে অন্যায় করি, আমরা যে গোপনে গোপনে অপরাধ করি, অন্যায় করি, মনে করি কেউ দেখে না। যদি দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কি ফাঁকি দেয়া যায় নাকি? জোরে বলেন, ফাঁকি দেয়া যায়? কখনো ফাঁকি দেয়া যায় না। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবরও জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি অনুপরমাণু পরিমাণেও তুমি নেকের কাজ করো, এইটাও নিয়ে আসা হবে, এইটার প্রতিদান দেওয়া হবে। প্রক্ষান্তরে তুমি যদি পরমাণু পরিমাণে যদি গুনার কাজ করো, এইটার শাস্তিও তোমাকে ভোগ করা লাগবে। আমার ভাইয়েরা, আমার বলতেছিলাম, এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই জন্য তুমি জীবনে কোনোদিন গুনার কাজ করবা না। আর গুনার কাজ যদি করো, অবশ্যই অবশ্যই এই গুনার সাজা তোমাকে ভোগ করতে হবে। এরপরের নসিহত, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া
হে আমার সন্তান আকিমিস সালাত, হে আমার সন্তান, তোমার উপদেশ হচ্ছে তোমার জিন্দেগিতে কখনো নামাজ কাজা করবে না। আকিমিস সালাত, তোমার জান থাক আর না থাক, তুমি যে অবস্থায় থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, নামাজ পরিত্যাগ করা যাবে না। যতই কষ্টের মধ্যে থাকো, দুঃখের মধ্যে থাকো, যেভাবেই থাকো না কেন, শরীয়তের ওজর ব্যতীত তোমাকে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে। ঘোষণাটা কার? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত। একজন মানুষ ঈমান আনার পরে সর্বপ্রথম যেই আমলটা তার উপর বর্তায় সেইটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। ধরেন একজন মানুষ ফজরের পরে 8টার সময় সে ঈমান গ্রহণ করছে। কি করছে? ঈমান গ্রহণ করছে। তাহলে 12:30টার দিকে তার উপর জোহরের নামাজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কালেমা সবার জন্য, কালেমা সবার পড়তে হবে, নামাজ সবার পড়তে হবে। কালেমা, নামাজ, রোজা সবার জন্যই আম। ধনীরও রাখতে হবে, বড় লোকেরও রাখতে হবে। এরপরে হচ্ছে যাকাত। যাকাত দিবে ধনীরা। কারা দিবে? ধনীরা। এবং হজ করবে ধনীরা। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের বেনার সময়ের মেজর দ্বিতীয় বেনার নাম হচ্ছে নামাজ। দ্বিতীয় বেনার নাম কি? নামাজ। আর নামাজ যদি কোনো মানুষ পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যদি ঈমানের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে নামাজের যদি হেফাজত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা পূর্ণ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যারা নামাজ আদায় করবে না, অহংকার বশতে, ওজর বশতে নামাজ আদায় করবে না, নামাজটা ছেড়ে দিবে, তাদের জন্য আল্লাহর কাছে কোনো ওয়াদা নাই, বরং তাদের হাসর নাসর হবে ফেরাউন, কারণ হামান ফেরাউনদের সাথে। কি হবে? তার হাসর নাসর কাফের মুশরিকদের সাথে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যারা আছি, আজকের আলোচনার প্রথম কথা হচ্ছে নামাজ কাজা দেয়া যাবে না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম উপদেশ, সন্তান, তোমার জিন্দেগিতে কখনো তুমি নামাজ কাজা করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার প্রথম অংশের ভিতর বলেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে দ্বিতীয় নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ। দ্বিতীয় নসিহত হচ্ছে তুমি ভালো কাজের মানুষকে আদেশ করবা, ভালো কাজের আদেশ বেশি বেশি করবা। আর এই কাজটা যারা করে তাদের কোনো বিপদ আপদ নাই। ভালো কাজ অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। কি করতে হবে? আল্লাহর দিকে ডাকতে হবে। যেমন আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা কিছু আলোচনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি নিজেও আমল করব, আপনারাও আমলের প্রতি কি হবেন? উদ্বুদ্ধ হবেন। এইটা হচ্ছে ভালো কাজ। মানুষকে নামাজের আদেশ দিতে হবে, মানুষদের রোজা রাখার জন্য আদেশ দিতে হবে, মানুষদেরকে নামাজ পড়ার জন্য বেশি বেশি তাগিদ দিতে হবে, সত্য কথা বলার জন্য তাগিদ দিতে হবে। এই যে ভালো কাজগুলি, এই আদেশটা আমাদেরকে প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুরু বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এবং তুমি কি করবা? অন্যায় কাজের বিরোধিতা করবা। কি করবা? হে আমার সন্তান, তোমার তৃতীয় নাম্বার কাজ হচ্ছে তুমি শুধু ভালো কাজের দায়াত দিবে না, বরং যেখানে অন্যায় হয়, অপরাধ হয়, সেই কাজের বাধা দিতে হবে। কি করতে হবে? সেই কাজের বাধাও দিতে হবে। যেমন উলামায়ে কেরাম কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, ধল্লা নদীর পাশে শেখ মুজিবুর রহমানের মূর্তি করার জন্য একবার ব্যস্ত হয়ে গেছিল না? মনে আছে আপনাদের? এমন ব্যস্ত হয়ে গেছে যে করবেই, কিন্তু গোটা বাংলাদেশের
সব ওলামায়ে কেরাম ওই সময় যদিও কিছু মতনৈক্য আছে কিন্তু সব একত্রিত হয়ে মতামত দিল যে মূর্তি করা যাবে না, এবং বলল যে আপনি যদি মূর্তি করেন ওই মূর্তির উপর মাথার উপর বসে আপনার বাপের মাথার উপর মূর্তি কি করবে? পায়খানা করবে। এটা আরো খারাপ লাগবে। অতএব আপনি মূর্তি করেন না। এই বিরোধিতা করা এইটাও ইমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ওলামায়ে কেরাম ভালো কাজে সব সময় আছে, ভালো কাজের আছে এবং অন্যায় কাজের প্রতিরোধের জন্য দেখবেন আলুর দাম যদি 50 থেকে 80 হয়ে যায় ওলামায়ে কেরাম মাঠে নামে না। আমার ভাইয়েরা, অন্য জিনিসগুলির দাম যখন বেশি হয়ে যায় তারপরে ওলামায়ে কেরাম রাজপথে নামে না। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা হয়েছে সঙ্গে সঙ্গে জানকে বাজি রেখে তারা মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? নেমেছে কি নামে নাই? নেমেছে। আমার ভাইয়েরা, এই জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে যেইভাবে ভালো কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, প্রক্ষান্তরে অন্যায় কাজের বাধা প্রদান করাও ইমানের একটা লক্ষণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে।